ভাবিকাল থিয়েটার গ্রুপ প্রতি বছরের মতো এবারও সপ্তরাজ রঙ্গ উৎসবের আয়োজন করেছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি এই নাট্য উৎসবের উদ্বোধন হবে। চলবে ২ মার্চ পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মোট ৭টি দল শিলচর গান্ধী ভবন মঞ্চে আয়োজিত জাতীয় নাট্য উৎসবে নিজেদের প্রযোজনা তুলে ধরবে। নাটকের সঙ্গে সপ্তরাজ রঙ্গ উৎসবে ভাবিকালের ৪২ বছর পূর্তি উপলক্ষে এবার রয়েছে একটি বিশেষ আয়োজন, নাট্যক্রীড়ার নানা মাত্রা, অনুশীলনের দর্পণে শীর্ষক একটি আলোচনা চক্র। সেটি হবে স্থানীয় মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে। আগামী ১লা মার্চ তাতে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করবে ১২ জন আমন্ত্রিত বক্তা। তারা হলেন নীলাঞ্জন ভট্টাচার্য, রাজেশ দে, বিপ্লব দাস, অমরজিৎ পাণ্ডে, এনাক্ষী রায়, অনির্বাণ রায়, ডাক্তার জয়শ্রী দে, অজয় সেনগুপ্ত, সায়ন্তনী পাল, প্রতিম কুমার দেব, চিরঞ্জীব ভট্টাচার্য ও সুরজিৎ দেব। ভাবিকালের নির্দেশক শান্তনু পাল জানান, সপ্তরাজ রঙ্গ উৎসবে এবার যেমন বিষয়ভিত্তিক আলোচনা চক্র সংযোজিত হয়েছে, তেমনি নাটক মঞ্চায়নেও বিশেষ প্রাপ্তির জায়গা রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্ট ডিপার্টমেন্ট থিয়েটার নাটক নিয়ে আসছে এই উৎসবে। তারা মঞ্চস্থ করবে বলিওর শম্ভু, হিন্দি ও বাংলা। কলকাতার থিয়েটার সাইনের প্রযোজনা নাট্যকার বাদল সরকারের বাঘ, বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র অবলম্বনে স্ত্রীরই পত্র করবে প্রান্তিক বহরমপুর। লাবদাপ্তি বিক্রালা মারাঠি ও হিন্দিতে করবে গিরিশ ক্রিয়েশন, মুম্বাই, মহারাষ্ট্র। বিশ্বনাথ চারিয়ালির বর্ণামের এবারের নাটক কাঠফুলা অসমীয়াতে, পয়লাপুলের রেশ মঞ্চস্থ করবে সীমানা বাংলায়। আয়োজক ভাবিকালের নিজস্ব প্রযোজনা কেন বাংলায় অনুনাটকটিও অভিনীত হবে বলে নির্দেশক শান্তনু জানিয়েছেন। তিনি বলেন, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। অন্য বছরগুলোর মতো এবারও নাটকপ্রিয় শিলচরবাসীর সমর্থন, সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন ভাবিকালের কর্মকর্তারা। ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি সপ্তরাজ রঙ্গ উৎসব, একটি জাতীয় নাট্য উৎসব। এই নাট্য উৎসবটি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২রা মার্চ, মাফ করবেন, ২ তারিখ পর্যন্ত চলবে স্থানীয় গান্ধী ভবন শিলচরে। এবং প্রত্যেক দিন নাটক শুরু হবে সন্ধ্যা ৬টায়। শুধু দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে প্রত্যেক বছর আমরা একটি বহুভাষিক নাট্য উৎসবের আয়োজন করে থাকি। দেশের বিভিন্ন প্রান্তের নাট্য দলগুলো এখানে অংশগ্রহণ করে। এইবারে সেই কথা মাথায় রেখেই বাদল সরকারের জন্ম শতবর্ষকে মাথায় রেখে উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে উনার নাটক বাঘ নাটকটি আমরা মঞ্চস্থ করছি। সেই নাটকটি মঞ্চায়ন করবে শাইন থিয়েটার, কলকাতা। এবং এছাড়া স্ত্রীর পত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র অবলম্বনে নাটকটি মঞ্চস্থ করবে প্রান্তিক বহরমপুরের নাট্যদল। এবং এছাড়া এখানে আমাদের উপত্যকার বলিষ্ঠ নাট্যকার ইন্দ্রনীল দের লেখা নাটক ছায়া কুসুম করবে রেস থিয়েটার, পয়লাপুল। সেটি মঞ্চস্থ হবে এই গান্ধী ভবনে ২ তারিখে এবং ১ তারিখে, ২ তারিখে এবং ৩ তারিখে, মানে ৭টি নাটককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে আসাম ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট থিয়েটার ডিপার্টমেন্টও তাদের নাটক বলি এবং শম্ভু পরিবেশনা করবে। এবং এছাড়া আমরা সুদূর মুম্বাই থেকে গিরিশ ক্রিয়েশনকে আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের নাটক, এই বছর নাটকটা করছে ভিকরালা। সেটি মারাঠি ভাষার একটি নাটক, সেটি মারাঠি এবং হিন্দি ভাষায় অভিনয় করবে। এবং এছাড়া এখানে নাটক বার্নাম থিয়েটার, আমাদের আসামের একটি নাট্যদল বার্নাম থিয়েটার, বিশ্বনাথ চারিয়ালির, তারা অসমীয়া ভাষায় নাটকটি পরিবেশন করবে। নাটকটির নাম হচ্ছে কাঠফুলা, পরিচালনা কুশল ডেকা। এবং ভাবিকালের ছোট্ট একটি নাটক থাকবে। সব মিলিয়ে ৩ দিনে ৭টি নাটক বিভিন্ন ভাষার, বাংলা, অসমিয়া, মারাঠি, হিন্দি ভাষায় নাটকগুলো হবে।
আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সেই নাট্য উৎসবে আসুন। আমাদের এই নাট্য উৎসবে আপনারা এসে নাটকগুলো উপভোগ করুন। 7টি নাটক একই মঞ্চে গান্ধী ভবনে আপনারা দেখতে পাবেন। আমরা কথা দিচ্ছি যে আপনারা নিরাশ হবেন না। আমরা চেষ্টা করেছি খুব ভালো এবং উন্নত মানের নাটকগুলো এখানে পরিবেশনা আপনাদেরকে প্রদর্শন করানোর। ধন্যবাদ। আসবেন আপনারা, আশায় রইলাম।